গল্পের শুরু হয় ভবিষ্যতের পৃথিবী থেকে। এই পৃথিবীতে দেখা যায় যে এই পৃথিবীতে জলের জন্য মানুষ একে অপরের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এখানে হার্নেস নামের এক ব্যক্তিকে দেখানো হয় যে তার ছেলে ও মেয়ের সঙ্গে এইখানেই থাকে। হার্নেসের বাবা আর হার্নেস এখানে অনেক দিন আগে চাষবাস করত। এখানে এই জায়গাটা ছিল অনেক সবুজ এবং চারিদিকে গাছপালা, কিন্তু হার্নেসের ছেলেপেলেরা সেটা কোনো দিন দেখেনি। তারা শুধু তার বাবার মুখেই শুনতো। হার্নেস মনে করতো এই জায়গাটি আবার আগের মতো উর্বর এবং গাছপালাতে ভর্তি হবে, কিন্তু এই গ্রামে আরও যারা ছিল তারা কিছুতেই মনে করতো না যে এরকম হবে, তাই তারা এই গ্রাম ছেড়ে চলে গেছে। হার্নেস এক জায়গায় তার ছেলেকে নিয়ে যায় যেখান থেকে সে চাষবাস করার জন্য অনেক জল চায়, কিন্তু এত জল অনেক টাকার ব্যাপার এবং কেউ সেটাতে রাজি হয় না, কারণ হার্নেসের কাছে অত টাকা ছিল না যে তারা এতখানি জল কিনে চাষবাস করবে। তাই হার্নেস ও তার ছেলে আর তাদের পোষা গাধাটিকে নিয়ে সেখান থেকে বেরোতে থাকে। তখনই দেখে যায় গাধাটি পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। হার্নেস না চাইতেও গাধাটিকে গুলি করে মেরে ফেলে। তারপর দেখানো হয়েছে হার্নেসের মেয়ে বালি দিয়ে থালা পরিষ্কার করছে, কারণ জলের তো অনেক দাম, তাই তারা বালি দিয়েই থালা বাসন পরিষ্কার করে। তারপর দেখানো হয়েছে হার্নেস ও তার ছেলে এক জায়গায় যায়, তাদের যে পোষা গাধাটি ছিল সেটা মারা গেছে, তাই একটি রোবোটিক গাধা কিনতে তারা সেখানে যায় এবং গাধার বলি উঠলে তারা কোনোভাবে সেই গাধাটিকে কিনে নেয়। এখন হার্নেসের কাছে একটি রোবোটিক অ্যানিমেল আছে। সেই রোবোটিক অ্যানিমেল দিয়ে অনেক কিছু করতে পারবে, নিজের কাজে অনেক কিছু ভাবে লাগাতে পারবে। তাই সেই রোবোটিক অ্যানিমেলটাকে নিয়ে সে তার ওয়াইফের সঙ্গে হসপিটালে দেখা করতে যায়। এটি হচ্ছে হার্নেসের ওয়াইফ, যে একটি দুর্ঘটনার কারণে হাঁটতে চলতে পারে না। তাই হার্নেস তাকে হসপিটালে রেখেছে, কারণ হসপিটালে মেশিনের দ্বারা সে চলতে ফিরতে পারত, আর যেটার সাহায্যে সে চলতে ফিরতে পারত সেটা কেনার মতন টাকা হার্নেসের কাছে ছিল না। তাই সেই মহিলাটি হসপিটালেই থাকতো আর হার্নেস ও তার ছেলে মেয়ে দেখা করতে আসতো। তারপর হার্নেস বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে সেখানে দেখানো হয় এক ব্যক্তি হার্নেসকে আটকায় এবং তাকে বলে যে তার বাচ্চাটাকে কিনে নিতে, কারণ এই ব্যক্তির কাছে খাওয়ার মতন কোনো টাকা পয়সা ছিল না। হার্নেস তখন বলে, তোমাকে এটা করা ঠিক হবে না, তুমি এই জলটি খাও আর চেষ্টা করতে থাকো যে নিজের পরিবারকে সামলাতে পারো। তখন হার্নেসকে ওই ব্যক্তিটি বলে, তোমার মেয়ে অন্যজনের সঙ্গে প্রেম করে, তুমি কি সেটা জানো? তখন হার্নেস সেটা শুনে খুব খারাপ লাগে এবং সে বাড়ির উদ্দেশ্যে গিয়ে তার মেয়েকে জিজ্ঞেস করে, তুমি একজনকে ভালোবাসো, তুমি কেন বলোনি? তখন তার মেয়ে রেগে গিয়ে তাকে উল্টোপাল্টা কথা বলে। হার্নেসেরও রাগ উঠে যায়। সে তখন তার মেয়েকে একটি ঘরে বন্দি করে রাখে। সকালে ঘুম থেকে উঠে হার্নেস দেখে তার রোবোটিক অ্যানিমেলকে যেন চুরি করে নিয়েছে। ইতিমধ্যে সেখানে জলের দপ্তর থেকে যে লোকগুলি ছিল ওগুলি এসে হার্নেসকে মারে। হার্নেস যখন চোখ খোলে সে তখন দেখে জলের দপ্তরে যেই সব লোক আছে তাদের কবলে সে আছে। সেই লোকগুলি তখন হার্নেসকে বলে, তুমি জলের যত বোতল ছিল সব চুরি করেছো তোমার রোবোটিকের সাথে, আমরা দেখেছি যে তোমার রোবটটি যাচ্ছে আর সঙ্গে তুমিও যাচ্ছে। হার্নেস কোনোভাবে ওদের হাত থেকে গান ছিনিয়ে নিয়ে তাদের উপর অ্যাটাক করে। তার কারণে হার্নেস ওখান থেকে বেরিয়ে যায়। হার্নেসের ফ্লেমের উপর সন্দেহ হয়, কারণ ফ্লেমও সেই রোবোটিক অ্যানিমেলটি কিনতে চেয়েছিল। তখন ফ্লেমের খোঁজ করতে করতে দেখে ফ্লেম এক জায়গায় শুয়ে আছে। তখন সে সেখানে চলে যায় এবং ফ্লেমকে ধরে নেয়। তখন দেখে তার রোবোটিক অ্যানিমেলটি এবং অনেক জলের বোতল ফ্লেমের কাছে আছে। তখন হার্নেস ফ্লেমকে বন্দি করে নেয় এবং বলে, জলের দপ্তরের লোকের কাছে সব সত্যিটা তোমাকে বলতে লাগবে, যে আমি জল চুরি করিনি, তুমি চুরি করেছো। তখন তাকে নিয়ে হার্নেস যাচ্ছিল, তখনই তার শরীর অনেক শুষ্ক হয়ে যায় এবং তার শরীরে জলের পরিমাণ কমে যায়। তখন ফ্লেম বলে, এখান থেকে চাইলে তুমি কিছু জল খেতে পারো এবং আমরা বাকি জলটি বেচে অনেক পয়সা কামিয়ে নিতে পারবো। কিন্তু হার্নেস সেটা চাচ্ছিল না, সে জলের দপ্তরের লোকের কাছে সব জল দিয়ে দিতে চাচ্ছিল। হার্নেস এতটাই ক্লান্ত যে সে জল খাওয়ার পরেও উঠে দাঁড়াতে পারছিল না। সেই সুযোগে ফ্লেম একটি পাথর তুলে হার্নেসের উপর অ্যাটাক করে। তখন হার্নেস ওখানেই মৃত্যু হয়ে যায়। তারপরে ফ্লেম এমনভাবে সেই মার্ডারটি দেখাতে যায় যে তার রোবটই তাকে মেরেছে। সে তখন তার রোবটকে ওখানে ফেলে কিছু জলের বোতল নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে দেখানো হয়েছে হার্নেসের মেয়েকে ওই ফ্লেমই ভালোবাসে।
এদিকে দেখানো হয়েছে হার্লেসের ছেলে খুব চিন্তিত, কারণ তার বাবা সারাদিন বাড়িতে ফেরেনি। সে এদিকে ওদিক খোঁজ করতে করতে রাতে সে সেই রোবটটিকে দেখতে পায় এবং সেখানে কিছু জলের বোতল দেখতে পায় এবং তার বাবার মৃতদেহ দেখতে পায়। তারপরে দেখানো হয়েছে সেই রোবট ও জলের বোতল নিয়ে জল দপ্তরের লোকের কাছে সে যায় জল ফেরত দিতে। তখন জল দপ্তরের লোক জল দেখে বুঝতে পারে যে হার্লেস জল চুরি করেনি, কারণ ওখানে সম্পূর্ণ বোতল ছিল না। তারপরে হার্লেসের ছেলে তার মায়ের কাছে গিয়ে সেই খবরটি দেয়। হার্লেসের ছেলে এতটাই রেগে গিয়েছিল যে রোবটটিকে সে ভাঙতে থাকে। তারপর ফ্লেম সেখানে এসে তাকে আটকায় এবং বলে, তোমাকে নিজেকে সামলাতে হবে, আমাদের আরও এগিয়ে যেতে হবে। তারপর ফ্লেম বলে যে আমি তোমার বোনকে ভালোবাসি, আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। সেখানে হার্লেসের ছেলে কিছু বলে না। তারপর দেখানো হয়েছে হার্লেসের যেই জমিটি ছিল সেখানে ফ্লেম চাষবাস করতে চায়। তাই জলের জন্য জল দপ্তরের অফিসারের কাছে গিয়ে সে কথোপকথন বলে যে তুমি যদি আমাকে চাষবাসের জন্য জল দাও, আমার চাষ যখন হয়ে যাবে সেই ফসল বেচে তোমাকে অনেক টাকা দেব। সেই অফিসারও রেডি হয়ে যায় জল দেওয়ার জন্য। তারপরে দেখা যায় ফ্লেম চাষবাস করছে এবং গাছের জন্ম হয়েছে অনেক। সেটি দেখে হার্লেসের ছেলে ও ফ্লেম দুইজনে খুব খুশি হয়ে যায়। তারপর দেখানো হয় যে ফ্লেমের সাথে হার্লেসের মেয়ের বিয়ে হয়। একদিন ফ্লেম যখন ক্ষেতের দিকে যাচ্ছিল তখন সেখানে ব্যাংক থেকে লোক আসে এবং বলে হার্লেস এই জমির পরিবর্তে অনেক লোন নিয়ে রেখেছে, তাই আমরা এই ফসল সহ জমি কিছুদিনের মধ্যেই আমাদের কবলে নেব। সেই কথা শুনে ফ্লেমের অনেক কষ্ট হয়, কারণ এই চাষের জমির জন্য যে চাষবাস করছে সেই জন্য ফ্লেম অনেক কষ্ট করেছিল। পরের দিন ফ্লেম তার রোবোটিক অ্যানিমেলটাকে নিয়ে সেই ব্যক্তির কাছে যায় যে হার্নেসের কাছে নিজের বাচ্চা বেচতে চেয়েছিল। ফ্লেম তখন তার কাছে গিয়ে বলে তোমার বাচ্চা বিক্রি হয়ে যাবে, একজন লোক আছে। তখন সেই ব্যক্তিটি নিজের স্ত্রীকে কিছু বলে না এবং বাচ্চা নিয়ে সেই লোকের কাছে গিয়ে বিক্রি করে দেয়। তারপর টাকা পাওয়ার পরে ফ্লেম সেই ব্যক্তিকে মেরে সেই টাকাটি নিয়ে সেখান থেকে চলে যায়। যখন সে সেই ব্যক্তিকে গুলি মারছিল তখন একটি গুলি সেই রোবোটিক অ্যানিমেলটারও লেগে যায়। সে কোনোভাবে ফ্লেম ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু রোবোটিক অ্যানিমেলের সফটওয়্যার খারাপ হওয়া যাওয়ার কারণে রোবোটিক অ্যানিমেলটি টুকটুক করে হাঁটতে হাঁটতে নিজের ম্যানুফ্যাকচারের কাছে চলে যায়। এদিকে দেখানো হয়েছে ফ্লেম ব্যাংকের লোন শোধ করে দিয়েছিল, তাই সে অনেক খুশি ছিল। এদিকে হার্লেসের ছেলের সন্দেহ হয় যে রোবোটিক অ্যানিমেলটি বেচে ফ্লেম ব্যাংকের লোন শোধ করেছিল। তারপর দেখানো হয়েছে টুকটুক করে হাঁটতে হাঁটতে সেই রোবোটিক অ্যানিমেলটি নিজের ম্যানুফ্যাকচারের কাছে চলে আসে। তখন সেই ম্যানুফ্যাকচার রেডিওতে বলে দেয় যে একজনার রোবোটিক অ্যানিমেল ম্যানুফ্যাকচারিং হাউসে চলে এসেছে। সেই শুনে হার্নেসের ছেলে অবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণে জানতো যে ফ্লেম রোবট বেচে ব্যাংকের লোন শোধ করেছে। সে তাই জিজ্ঞেস করে ফ্লেমকে। সে জিজ্ঞেস করা মাত্র ফ্লেম রেগে যায় এবং তখনই হার্নেসের ছেলের তার ওপর অনেক সন্দেহ হয়। সে পরের দিন মায়ের কাছে যাবে বলে সেখান থেকে বেরোয়, কিন্তু সে সেখানে যায় না। সে যায় ওই রোবোটিক কোম্পানিতে, যেখানে সেই রোবোটিক অ্যানিমেলটাকে বানানো হয়েছিল এবং সেখান থেকে যে রেডিওতে মেসেজ এসেছিল। সে তখন সে ইঞ্জিনিয়ারকে বলে আমাকে একটু ফুটেজ দেখাবে। সেই ইঞ্জিনিয়ার তখন ফুটেজ রেডি করে তাকে দেখায় এবং সে দেখে ফ্লেম তার বাবাকে মেরেছিল, তার বাবাকে কোনো রোবট মারেনি। তখন সে সেখানে অনেক কান্নাকাটি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এসে কাউকে কিছু বলে না এবং ফ্লেমকেও সে কিছু বলে না। ফ্লেমকে শুধু সে বলে তুমি রোবট বেচে ব্যাংকের টাকা পরিশোধ করেছো, কিন্তু রোবট তো চলে এসেছে একা একাই। ফ্লেম তখন বুঝতে পারে না যে হার্নেসের ছেলেকে সে কি বলবে। হার্নেসের ছেলে তখন বলে তোমাকে রবি ডেকেছিল। রবি সেই ব্যক্তি ছিল যার বাচ্চাকে মেরে গুলি করে তার কাছে টাকা ছিনিয়ে নিয়ে এসেছিল ফ্লেম এবং ব্যাংকের টাকা পরিশোধ করেছিল। পরের দিন দেখানো হয়েছে ফ্লেমের নামে একটি চিঠি আসে রবির পক্ষ থেকে। রবি বলে যে আমার তোমার একটি সাহায্যের খুব দরকার, তুমি হেল্প করো। কিন্তু ফ্লেম বুঝতে পারে না যে কিভাবে সে রবি তাকে ডাকে, কারণ রবি তো মারা গিয়েছিল। কিছু না ভেবেই ফ্লেম তাও চলে যায়। যেতে যেতে সে একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং তার দুটো পা ভেঙে সেখানে শুয়ে থাকে। তারপর দেখানো হয়েছে হার্লেসের ছেলে সেখানে এসেছে এবং ফ্লেম তাকে দেখে বুঝতে পারে যে হার্লেসের মৃত্যুর সব সত্য ঘটনা তার ছেলে জেনে গিয়েছে। সে তখন তার ছেলের কাছে প্রার্থনা করতে থাকে তার জীবন ভিক্ষা দেওয়ার জন্য, কিন্তু হার্লেসের ছেলে
তাকে মেরে ফেলে এবং রোবট নিয়ে তার বাড়িতে আবার ফিরে আসে। এখানে দেখানো হয়েছে হার্লেসের মেয়ে অনেক চিন্তিত, কারণ ফ্লেম অনেক দিন থেকে বাড়িতে আসে না। তখন সে তার ভাইকে বলে, ফ্লেম অনেক দিন থেকে বাড়িতে আসেনি, তুমি একটু দেখবে? তখন তার ভাই তাকে বলে, মানে হার্লেসের ছেলে তাকে বলে, তুমি কিছুদিন দাঁড়াও, সে চলে আসবে। আর এদিকে তারা কথোপকথন করছে যে তার মাকে তারা আনবে এবং তার মায়ের যেই ইলেকট্রিক ওয়্যারটি লাগবে সেটাও লাগিয়ে দেবে, কারণ তাদের কাছে এখন অনেক টাকা হয়ে গিয়েছিল, কারণ তারা যে চাষবাস করেছিল সেই চাষবাসের ফসল বেচে সে অনেক টাকা পাবে। তাই তারা তার মাকে নিয়ে সে বাড়িতে চলে আসে। আর এখানেই এই গল্পের শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।